আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা বিবাহ, চরিত্র রক্ষা এবং ইসলামের সুন্দর দিক নির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলব। মানুষের জীবনে যৌবন একটি বড় পরীক্ষা। এই সময়ে নিজের দৃষ্টি, মন এবং চরিত্রকে রক্ষা করা, হেফাজত করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর সমাধান শিখিয়েছেন। তিনি বলেছিলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্য থেকে যারা বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে, কারণ তা দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। আর যারা সামর্থ্য রাখে না বিবাহ করার জন্য তারা যেন রোজা রাখে, কারণ রোজা তাদের প্রবৃত্তিকে দমন করবে। এই হাদিসটি আছে বুখারীতে 5066 নম্বর হাদিস এবং মুসলিমও রয়েছে 1400 নম্বর হাদিসের মধ্যে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, যদি কেউ বিবাহ করার সামর্থ্য না রাখে তাহলে সে যেন রোজা রেখে তার নফস এবং চরিত্রকে হেফাজত করে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার উপর হক হয়ে যায়। তার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি বিবাহ করার জন্য নিয়ত করেছে নিজের চরিত্র রক্ষার জন্য। সুনানে তিরমিজিতে হাদিসটি রয়েছে 1655 নম্বর হাদিস, নাসাইতে হাদিসটি রয়েছে 3218 নম্বর হাদিস এবং ইবনে মাজাতে হাদিসটি রয়েছে 2518 নম্বর হাদিস। সুতরাং যে ব্যক্তি চরিত্র রক্ষা করার জন্য বিবাহের জন্য নিয়ত করে, আল্লাহ তাআলা তার সাহায্যের জন্য দায়িত্ব নিয়ে নেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সৎ এবং হালাল পথে ইনকাম করে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।